ওয়েলকাম টু সুন্দরবন সিরিজ পার্ট 2। তো পার্ট 1-এ দেখেছিলে যে আমি বেকন বাংলো গেছিলাম। তো ওখান থেকে নেমে আবার উঠে গেলাম লঞ্চে। ওখানে আমাদের দিয়ে দিল লাঞ্চে ছিল পাতিলেবু, ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, কাতলা মাছ মানে কাতলা মাছের ঝোল, বাগদা চিংড়ি, চাটনি, পাঁপড়। তো তারপর ভিউ আর মামু আর দুষ্টুমি দেখছিলাম। আর তখনই হাতে দিয়ে দিল একটা কমলা লেবু, সেটাকেই নিয়ে চলে গেলাম পাখিরালয় জঙ্গলে সবাই। এটা হলো 300 বছরের পুরনো ফিমেল কচ্ছপ। আর এটা হচ্ছে একটা কুমির যে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল। আর ওয়াচ টাওয়ারে আমি বাদে সবাই উঠেছিল, কারণ আমি উঁচুতে ভয় পাই। আর এগুলো হচ্ছে সেই ঘন ঘন সুন্দরী গাছ। আর এই বাঁদরটা আমার জামা ধরে টানাটানি করছিল। এছাড়াও আরও অনেক বাঁদর ছিল। মাতলা নদীতেই আমাদের লঞ্চটা এসে দাঁড়ালো। আর উঠে দেখি আমাদের সুটকেসের পাসওয়ার্ড আমরা ভুলে গেছি। তো কি হবে জানি না। আর এই হচ্ছে আমাদের দরিয়াটু হোটেলের রুম, যেখানে আমরা দুরাত থাকবো। এই রুমটা যথেষ্ট পরিষ্কার ছিল। বাথরুম এতটাই পরিষ্কার যে আই এম তো অবাক। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি দিচ্ছে এগ চাউমিন আর তার সাথে দুধ চা আমি খাই না, তাই শুধু এগ চাউমিনটা খেলাম। বাট এটার টেস্টটা একদমই ভালো ছিল না। আর এখানে হচ্ছিল এদের বিখ্যাত সুন্দরবনের না আর কোন জায়গার আমি যাই না, ঝুমুর নাচ। আর একজনের বার্থডেও সেলিব্রেট হলো। তো তাকে হ্যাপি বার্থডে জানিয়ে মায়ের জন্য মুড়ি কিনলাম, কারণ মায়ের একটু বমি হচ্ছিল, শরীরটা খারাপ ছিল। আর আমরা নিচে চলে গেলাম খেতে, রাতের ডিনার করতে। তো মামু তো কাউকে ডিনার করতেই দেবে না, তাই আমি ওকে একটু ধরে বসেছিলাম। আর এদিকে দিয়ে দিল ভাত, ডাল, আলু ভাজা আর সবার ফেভারিট মাটন। তো মাটন আমি খাই না, তাই আমার জন্য ছিল এগ কারি আর সঙ্গে ছিল স্যালাড। তো সেগুলো খেয়ে ঘুমিয়ে আবার পরের দিন সকালে উঠলাম। উঠে লঞ্চ ঘাটে গিয়ে দেখি তো মানে মারাত্মক ভিড়, তাই একটু ওয়েট করে তারপর ঠেলাঠেলি করে লঞ্চে উঠলাম। আজকে আমরা পুরো ফরেস্টটাই ঘুরবো, দেখা যাক বাঘ দেখা যায় কি না। তো লঞ্চে উঠেই পেয়ে গেলাম ফার্স্টে গরম গরম চা আর বিস্কুট। ততক্ষণে চলে এসেছিলেন আমাদের গাইড, যিনি পুরো ফরেস্টের বিষয়ে অনেক কিছুই আমাদের বোঝালেন। তারপর আমরা খেয়ে নিলাম গরম গরম লুচি, সাথে কাবলি ছোলার তরকারি আর একটা ডিম সেদ্ধ, যেগুলো অসাধারণ খেতে। তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম সুধন্যখালি। সেখানে ঢুকেই দেখি সামনে বনবিবির মন্দির। তো মা বনবিবিকে নমস্কার করলাম আর বললাম একটা অন্তত যেন বাঘ দেখতে পাই। তো যাই হোক, সেখান থেকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি ছোট ছোট লাল লাল কাঁকড়া, জুম না করলে দেখাই যাচ্ছে না। আর দেখলাম গরান গাছ। তো পার্ট 3 খুব শীঘ্রই আসছে, ততক্ষণের জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।